আর শুক্র ও সবর একসাথে দুটো, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং সবর করুন। কখন শুকুর আর কখন সবর, দুটোই কিন্তু মানুষের জীবনের সাথে অতপ্রত হয়ে জড়িত। শুকুর কখন, সুখে আছেন কি করবেন, অহংকারী হবেন না। ক্ষমতা এসেছি, অহংকার ফেটে পড়েছে অহংকার। হ্যাঁ, সুস্থ আছি, দুটো পয়সা হয়েছে, বাড়িতে খাবার হয়েছে, আর সুখের সামগ্রী মিলেছে, অহংকারে ফেটে পড়ছে না। না না, শুকরিয়া আদায় করে। আল্লাহ দুনিয়ার সুখের সামগ্রী দিয়েছেন অথবা দিন দিয়েছেন, যা যা কিছু নিয়ামত, সবচেয়ে বড় শুকরিয়া তো ইমানের ওপর, ইসলামের ওপর, যে জান্নাতের পথে আছে, সহি আকীদা মানহাজের ওপর, ইবাদত বন্দেগীর ওপর, যে আল্লাহ আমাকে এই জন্য নামাজ পড়ার পরে দোয়া করেছেন, আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, শুকর। জি, শুকরিয়া আদায় করবেন নিয়ামত পেলে, সুখের সামগ্রী পেলে। সবর করবেন কখন, সব সময় নিয়ামত পাবেন না, কখনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। স্ত্রী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া, স্বামী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হবে, ছেলে মেয়ের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, চাকরি নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, হ্যাঁ, সুস্থতার নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, কত কি নিয়ামত, সবই নিয়ামত আল্লাহ, হ্যাঁ, সব একসময় ছিনিয়ে নেওয়া হবে। হায়াতটি নিয়ামত একসময় ছিনিয়ে নেওয়া হবে। আপনি মৃত, আমি মৃত হয়ে যাব। সুতরাং কি করতে হবে, সবর করতে হবে। আপনজনরা যখন মাইনাস হবে অথবা হতাহত হবে, বালা মুসিবতের সম্মুখীন হবে, নিজে বালা মুসিবতের সম্মুখীন হবে, কি করতে হবে, সবর করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 5318, সোহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য, মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক, বিস্ময়কর। আজাবান লি আমরি ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের জীবনটা পুরোটাই মঙ্গল আর মঙ্গল, ভালো আর ভালো, কল্যাণ আর কল্যাণ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া কোনো কাফের পায় না, কোনো পাপিষ্ট পায় না, কোনো জালেম পায় না। ইমানদার মানুষ সব অবস্থায় সুখে, সুস্থ থাকলেও সুখে, অসুস্থ থাকলেও সুখে, পয়সা থাকলেও সুখে, না থাকলেও সুখে, খেয়েও সুখে, না খেয়েও সুখে। জি, সব সময় সে কল্যাণের উপর আছে। এটা একমাত্র মুমিন মুসলিমকে হাসিল হয় কিভাবে, ইন আসাবাতহু সাররা শাকার, যদি সুখের সামগ্রী পেয়ে যায়, আনন্দ ফুর্তি থাকে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে। হ্যাঁ, অহংকারী হয়ে যায় না, দাপট বেড়ে যায় না, বাহাদুরি বেড়ে যায় না, বরং আল্লাহ শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রাল, সেটা তার জন্য মঙ্গলজনক হয়, কারণ আল্লাহ শুকরগুজার বান্দাকে ভালোবাসেন এবং জান্নাত দেবেন। ওয়াইন আসাবাতহু দররা, আর নিয়ামত বৃদ্ধিও করে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতকে স্থায়ী করবেন, টিকসই হবে, আর আল্লাহ আরো দেবেন। ওয়াইন আসাবাতহু দররা, যদি বালা মুসিবত অনিষ্ট আসে, রোগ বালা মুসিবত বিপদ আপদ, হ্যাঁ, পতন ইত্যাদি, পতন হইতে পারে, উদ্ধারের পরে পতন হইতেই পারে, যদি তা হয় সবারা, কি করতে হবে, হাহু তাস করে ভেঙে পড়তে হবে। স্ত্রী মারা গেছে ভেঙে পড়তে হবে, বাপ মা মারা গেছে ভেঙে পড়তে হবে, ছেলে মেয়ে মারা গেছে, সবকিছু হারিয়ে ফেলেছে, বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে পড়তে হবে। হ্যাঁ, আর আমি বেঁচে থেকে কি করব, না না না, আমাকে বাঁচতে হবে, আমাকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। জি, বলছেন যদি বালা মুসিবত বিপদ আপদ আসে, সবারা, তাহলে সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সেটাই তার জন্য কল্যাণকর হয়ে যায়। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ রয়েছে কার জন্য, ধৈর্যশীলদের জন্য। ইনসাফ কায়েম করবেন, সুবিচার প্রতিষ্ঠা করবেন, যে স্তরে থাকেন না কেন, নিজের উপর আগে ইনসাফ করুন, যে আপনি ঠিক করছেন না বেঠিক করছেন, হ্যাঁ, নাই করছেন না অন্যায় করছেন, ভালো করছেন না মন্দ করছেন, আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরা কি করছে, আপনার অনুসারী ভক্তরা কি করছে, আপনার গ্রামবাসী কি করছে যারা আপনার কথা শুনে, হ্যাঁ, আপনি 10 জনের নেতা হয়ে আছেন। এইভাবে আপনি যতটা ক্ষমতা রাখেন ততটা আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। সূরা মায়দা আয়াত নম্বর 8-এ আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির সাথে তোমাদের যদি শত্রুতা থাকে তো সেটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে, কিসের জন্য, আলা আল্লাহ তাদেলু, যে তোমরা সুবিচার করলে না, অবিচার করে দিলে, অন্যায় করে দিলে। ওরা দুশমন, ওরা আমাদের বিরোধী, ওরা আমাদের অপোজিশন, ওরা আমাদের এই ক্ষতি করেছে, ওরা এই করেছে। সুতরাং যদি ক্ষতি করে থাকে, যদি অন্যায় করে থাকে, যদি জুলুম করে থাকে, আইনের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আইনের মাধ্যমে যারা অপরাধী
এখন ধরেন ওই দলেরই লোক, কিন্তু সে কোনোদিন অপরাধ করেনি, কিন্তু আপনি বলছেন যেহেতু ওই পার্টির, সুতরাং লাগাও, আগুন লাগাও, মারো, পিটন। না, এটা ইসলাম অনুমতি দেয় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। দুনিয়াতে কেউ কারো বোঝা উঠাবে না। আমার বোঝা আমার ছেলে উঠাবে না, মেয়ে উঠাবে না, আমার পরিবার উঠাবে না, আর আমার ছেলের বোঝা আমি উঠাবো না। ছেলে অপরাধ করবে, তার শাস্তি সে পাবে, আমি কেন পাবো? জি, ইসলাম। জি, আল্লাহর বোঝার তৌফিক দান করুন। যদি কোনো জাতির সাথে দুশ্মনীয় থাকে তবুও তোমরা অবিচার করবে না। তারপর আল্লাহ কি, এদেলু, তোরা ইনসাফ করো, সুবিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটি আল্লাহ ভীরুতার অতি নিকটবর্তী। আল্লাহর ভয়ভীতি থাকলে অবশ্যই সুবিচার কায়েম করবে। সূরা নাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ সুবিচারের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন, অন্যায় করিও না। আর তারপরে 8 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ইহসান করা, মানুষের সাথে সদাচরণ করে না। সদাচরণ করেন, মানুষের অন্তরের উপর আপনি হুকুমত করতে পারবেন, অন্তর রাজত্ব করতে পারবেন। অন্তরের উপর যদি রাজত্ব থাকে তো মানুষরা ছুঁড়ে ফেলবে, হ্যাঁ ছুঁড়ে ফেলবে, জীবন বাজি দিয়ে আপনাকে রক্ষা করবে, হ্যাঁ আপনার হেফাজত করবে, আপনার কাছে কাউকে পৌঁছে দিতে দেবে না, হ্যাঁ আপনার সামনে তারা প্রাচীর হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি যখন বদাচরণ করবেন আর তাতে অতিষ্ঠ হয়ে যাবে, তখন তো তারা চাইবে, হ্যাঁ যে একে অসহায় ছেড়ে দিই, একে অসহায় ছেড়ে দিই, নেকড়ে বাঘের সামনে এদের ছেড়ে দিই, হিংস্র পশুদের সামনে এদের ছেড়ে দিই। ঠিক, অবশ্যই। তো এই জন্য সবসময় মানুষের সাথে কি করবেন? সদ ব্যবহার করবেন, সদাচরণ করবেন। আল্লাহ থেকে শুরু, ইহসানের আমার একটা আলোচনা আছে। প্রথম আল্লাহর সাথে সদাচরণ করতে হবে, রসুলের সাথে সদাচরণ করতে হবে, বাপ মায়ের সাথে অবিল ওয়ালিদাইন ইহসান করতে হবে 3 নম্বর। তারপরে আত্মীয় স্বজন যারা যত কাছের তাদের সাথে সদাচরণ, তারপরে যে কোনো মুসলিম ভাই বোন দেশবাসী, তারপরে সারা বিশ্বের যে কোনো মুসলিম, তারপরে যে কোনো মানুষের উপরে মানুষের সাথে সদাচরণ করতে হবে। এমনকি পশু পাখির ক্ষেত্রেও সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ সদ্ব্যবহারকে ফরজ করেছেন। সুতরাং যখন মুরগি জবাই করবে, গরু জবাই করবে, ছাগল জবাই করবে, খাবে, হালাল করবে, সেই জন্য জবাই করছো, আল্লাহ নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, তাহলে ভালোভাবে তাকে কি করো? জবাই করো। হ্যাঁ, হত্যা করতে হয় ভালোভাবে হত্যা করো, জবাই করতে হয় ভালো করে জবাই করো। জি, এই জন্য ধারালো অস্ত্র করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন। ওয়া আহসিনু, আল্লাহ বলছেন তোমরা ইহসান করো, মানুষের সাথে সৎ ব্যবহার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ বলছেন সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ কার সাথে রয়েছেন? যারা মানুষের সাথে সদাচরণ করে, আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করে, আল্লাহর সাথে সদাচরণ করে, তাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকেন তো আপনার আমার কি চিন্তা আছে? কখন আল্লাহ থাকবেন? যখন মুহসিন হইতে পারবেন, সাবের হইতে পারবেন, শাকির হইতে পারবেন, এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মধ্যে আসবে। সূরা হজর 37 আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে সফলতার। কাকে? মুহসিনিন, যারা যারা সদাচরণ করে, মানুষ সদ্ব্যবহার করে। দুশমন একসময় জুলুম করেছে, সবর করে নেন, আর তার সাথে সদাচরণ করে, তার ছেলে মেয়েদের সাথে সদাচরণ করে, তার আত্মীয় স্বজনদের সদাচরণ করে, হ্যাঁ তার যারা পৃষ্ঠপোষক ছিল, তার পার্টির লোক ছিল, দলের লোক, তাদের সাথে সদাচরণ করে। এটা কি করবে? তাহলে তাদের অন্তরগুলি জয় করে নিতে পারবেন, অন্তর